আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। সংগঠনের ভিত্তি মজবুতের প্রত্যাশা নেতাকর্মীদের। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা, অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 1 মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় 12 সেনা আহত। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। পুলিশের পোশাক পরিবর্তন করে আগের যে কোনো একটি বেছে নেওয়া হবে, রাজশাহীতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাহিনীকে ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। আলোচনা হবে সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর বিষয় নিয়েও। এর মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। সাজ সাজ রব নেতাকর্মীদের মাঝে। স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন তারা। নেতাকর্মীদের দাবি সরকার ও দলকে আলাদা করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার, মেয়াদ উত্তীর্ণ সব কমিটি বাতিল করে নতুন কমিটি করার। দেশে ফিরে 29 ডিসেম্বর নয়াপল্টনে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যে পল্টন ময়দানে উনি প্রধানমন্ত্রীও আসতেছেন, এই আবেগ, অনুভূতি, ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করে আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে আছি একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয়ে। বিএনপির পার্টি অফিসে আসছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং অনেক খুশির। আমরা আশা করি যে তারেক রহমান বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে। একটি সময়সূচি ছিল, অর্থাৎ 5:30 নাগাদ তারা আসার কথা ছিল, যদিও সংসদীয় দলের কমিটির বৈঠক ছিল সংসদে। সেই বৈঠকের ধীরগতির কারণে বা সেই বৈঠকে বিলম্বের কারণেই মূলত তার এই নয়াপল্টন আসার সময়সূচিটা খানিকটা ছন্দপতন ঘটে। এখন পর্যন্ত তিনি, আমরা যত জানতে পেরেছি, হয়তো 20 থেকে 30 মিনিট নাগাদ তিনি এসে পৌঁছাবেন। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছেছেন এবং দলের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন। এবং আজকের দিন আসলে সুনির্দিষ্ট করে আসলে কোনো কর্মসূচি তার নেই, তবে অনির্ধারিত কিছু সূচি রয়েছে যেখানে তিনি দলের অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে মহিলা দল, যেসব অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর মেয়াদ এরই মধ্যে, কমিটির মেয়াদ এরই মধ্যে সমাপ্ত হয়েছে বা শেষ হয়েছে, সেই কমিটিগুলো যেন দ্রুত। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের। আর পাম্প সংশ্লিষ্টদের দাবি, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে। এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই, 20 লিটার তেল নিলে এখন 10:30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবাগের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়, আমার তেল হয়, এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে, যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি, এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এই সিদ্ধান্ত। 30 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে গোনা না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কে ফুল, বললাম তাদের অল্প একটু খালি যে তারা এটা নিতে আসে। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ,
তো এটা তো নিলাম। পূর্বাচল গেছে, ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে। মাস পূর্ণ হল মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও থামেনি হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা। ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘন্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হেজবুল্লাহ। ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা। এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানে অভিযান আবারও বদল হচ্ছে। পুলিশের পোশাক বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। সেখান থেকে বাহিনী